كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला कमाली कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন মুখান তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন মুখান سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার বোঝার উপলব্ধি করার অনুধাবন করার আমল করার তৌফিক দান করেছেন করবেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে
আমরা সূরা আহজাবের ৭১ নং আয়াত এবং আল্লাহ তাআলার হাবিবের হাদিস মুবারাকা অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। কোরআন ও হাদিসের আলোকে এই সংক্ষিপ্ত পরিসরে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মডার্ন সায়েন্স আধুনিক বিজ্ঞান সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ বিফদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৭১ নং আয়াতের মধ্যে বলেন, মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে বা যারাই আল্লাহ তাআলার আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করবে। অনুসরণের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার হাবিবের অনুসরণ করা। মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই অবশ্যই সে বা তারা অবশ্যই অবশ্যই মহা সফলতা অর্জন করতে পারবে। ফাকাদ ফাযা, সে সফল হয়ে যাবে, সে কৃতকার্য হয়ে যাবে, সে কামিয়াব হয়ে যাবে। কেমন কামিয়াব? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের শেষ অংশে বলেন, ফাওজান আযীমা, মহান সফলতা, মহা সাফল্য, মহা সাকসেসফুল হতে পারবে। ফাওজান আযীমা মাজি মতলব, অর্থাৎ পরিপূর্ণ সফলতা, সফলতার মতো সফলতা। তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই অবশ্যই সে মহা সফলতা অর্জন করতে পারবে। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। লাস্টে আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা আবার তানবিন ব্যবহার করেছেন, আযীমান। এখানে তানবিনটা হচ্ছে তানবিনে তাআজ্জুম, মহা বুঝানোর জন্য, সফল বুঝানোর জন্য, বড় বুঝানোর জন্য, কাবীর বুঝানোর জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে তানবিন ব্যবহার করছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে বুঝাতে চেয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমাকে অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো, তোমরা যদি আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা সাধারণ কোনো সফলতা নয়, দুনিয়ার সবচেয়ে বড় সফলতা তোমরা অর্জন করতে পারবে। মহা সফলতার দ্বারা তোমরা উন্নতি হতে পারবে। দুনিয়াতেও মহা সফলতা অর্জন করতে পারবে, আখিরাতেও তোমরা মহা সফলতা অর্জন করতে পারবে। তাহলে মহা সফলতার একমাত্র চাবিকাঠি হচ্ছে আল্লাহ তাআলার অনুসরণ। মহা সফলতার একমাত্র চাবিকাঠি হচ্ছে, হাতিয়ার হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ, আনুগত্য। তাই তো আল্লাহ তাআলার হাবিব সকল বান্দা বান্দীদের উদ্দেশ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটি বিষয় রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটি বিষয় রেখে যাচ্ছি। লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত যে বা যারাই যতদিন পর্যন্ত ওই দুইটি বিষয়কে আঁকড়িয়ে ধরে রাখতে পারবে, ওই দুইটি বিষয়ের উপর চলতে পারবে, তার জীবনকে পরিচালনা করতে পারবে, লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা, তাহলে কশ্চিন কালেও কিছুতেই না, কখনো সে পথভ্রষ্ট হবে না, কখনো সে পথ হারা হবে না, কখনো সে গোমরা হবে না। লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা, কোরআন এবং সুন্নাহকে যে আঁকড়িয়ে ধরবে, মাড়ি দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে, লান তাদিল্লু
তামাসসাকতুম বিহিমা, তাহলে কখনো সে এরকম ভাবে পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না, গোমরা হবে না। লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা। এক নম্বরে হচ্ছে কিতাবুল্লাহ, এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার কিতাব তথা কালামুল্লাহ কুরআন মাজিদ। কিতাবুল্লাহ, দুই নম্বরে হচ্ছে সুন্নাত রাসূলি, দুই নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাত। সুতরাং মানুষ কখনো পথভ্রষ্ট হবে না দুইটা বিষয়কে আঁকড়ে ধরে রাখলে। এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ কুরআন, দুই নম্বরে হচ্ছে সুন্নাত রাসূলিহি, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাত। অন্য riwayate এসেছে ওয়াইতরতিহি, আল্লাহ তাআলার হাবিবের পরিবারের সুন্নাত। এখানে পরিবার দ্বারা মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম অনেকগুলো অর্থ করেছেন। এখানে ইতরতিহি দ্বারা হচ্ছে আল্লাহ তাআলার পরিবার পরিজন, ইতরতিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার হাবিবের সাহাবায়ে কেরাম, ইতরতিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে উলামায়ে কেরাম। সুতরাং এখানে সুন্নাহ দেখেছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা কিভাবে কোন কাজটা করেছেন, আল্লাহ তাআলার হাবিব সেই কাজটাকে দেখেছেন তার পরিবারের জনের লোকেরা, তার পরিবার পরিজনের লোকেরা আল্লাহ তাআলার হাবিব কিভাবে কোন কাজটা করেছেন সেটা আল্লাহ তাআলার হাবিবের পরিবার পরিজনেরা দেখেছেন। এই জন্য ইতরতিহি, তার পরিবার পরিজনের সুন্নত যারা মানবে তারা সফলতা অর্জন করতে পারবে। তারপরে আল্লাহ তাআলার হাবিবের পরিবার পরিজনের থেকে জেনে জেনে দেখে দেখে সাহাবায়ে কেরাম শিখেছেন। এই জন্য ইতরতিহি দ্বারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। সুতরাং যারা সাহাবায়ে কেরামকে সাহাবায়ে কেরামের সুন্নাহ অনুযায়ী চলবে তারাও সফলতা অর্জন করতে পারবে, তারা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। সাহাবায়ে কেরামদের থেকে দেখে দেখে আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, তাদের থেকে দেখে দেখে তাবিঈন, তাবিঈন, উলামায়ে কেরাম শিখেছেন। এই জন্য ইতরতিহি দ্বারা উদ্দেশ্য উলামায়ে কেরাম। সুতরাং প্রত্যেকটা অর্থই সঠিক আছে প্রত্যেকটা জায়গার মধ্যে। সুতরাং আল্লাহ তাআলা হাবিবের সুন্নাহ অনুযায়ী যারা চলবে তারা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। আর প্রত্যেকটা কাজের নিয়ম আল্লাহ তাআলার হাবিব দেখিয়ে গেছেন। প্রত্যেকটা কাজ যেই নিয়মে করলে মানুষের জন্য সফলতা আসবে সেই নিয়মটা হচ্ছে আল্লাহ তাআলার হাবিবের দেখানো নিয়ম, আল্লাহ তাআলার হাবিবের তরিকা, আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ। সুতরাং প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী হলেই সেটা হবে সফলতার পথ, সেটা হবে সফলতার মত। আর আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহর বিপরীত হলেই সেটা হবে এরকমভাবে পথভ্রষ্টতার পথ, সেটা হবে মানুষের জন্য ক্ষতিকর, সেটাই হবে মানুষের জন্য জাহান্নামে যাওয়ার কারণ, সেটাই হবে মানুষের জন্য অধঃপতনের কারণ, সেটাই হবে মানুষের জন্য সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে যাওয়ার কারণ। সহজে একটা মিসাল দিলে সহজে সকলের কাছে একদম স্পষ্ট হয়ে যাবে, দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে যাবে। যারা গণিতের ছাত্র আছে তাদেরকে যদি বলেন দুইয়ে দুইয়ে কত হয়, তারা চোখ বুজে বলে দেবে দুইয়ে দুইয়ে 4। সুতরাং দুইয়ে দুইয়ে 4 হওয়াটা এটাই সত্য, এটাই দিবালোকের ন্যায় সুস্পষ্ট। এখন যদি কেউ বলে দুইয়ে দুইয়ে 3, এখন যদি কেউ বলে দুইয়ে দুইয়ে 3.5, এখন যদি কেউ বলে দুইয়ে দুইয়ে 5, তাহলে কেউ মানবে না। পাগলও বুঝে যে 2 2 4 হয়, একে একে 2 হয়, 4 4 8 হয়। সুতরাং 2 2 4 হওয়া এটাই নিয়ম, 2 2 3 হওয়া এটা নিয়ম নয়, এটা নিয়মের বহির্ভূত। 2 2 4 হলে এটাই নিয়ম, এটাই সুস্পষ্ট, এটাই 100 সত্য, এটাই নিয়ম হচ্ছে 2 2 4 হওয়া এটাই নিয়ম। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী হওয়া এটাই নিয়ম। প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী হলে এটাই হবে সত্য কাজ, এটাই হবে সঠিক,
আর আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহর বহির্ভূত হলে এটা দুয়ে দুয়ে তিন হওয়ার মতো হয়ে যাবে। দুয়ে দুয়ে যেমনি ভাবে তিন হয় না, একে একে যেমনি ভাবে দুই হয়, দুয়ে দুয়ে যেমনি ভাবে তিন হয় না, ঠিক তদ্রূপ ভাবে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী ছাড়া এটা আমলযোগ্য হতে পারে না, এটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হতে পারে না। আল্লাহ তাআলার কাছে গৃহীত হতে হলে, আমলযোগ্য হতে হলে, আর এটা দ্বারা দুনিয়াতেও কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ পেতে হলে সেটা আল্লাহ তাআলার হাবিব যেভাবে দেখিয়ে গেছেন, যেভাবে করে গেছেন, যেভাবে বলেছেন সেভাবে হওয়ার নামই হচ্ছে মহান মানুষের জন্য সফলতা, সাকসেসফুলতা। মানুষের কামিয়াবির একমাত্র সঠিক পথ হচ্ছে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ। সুতরাং আমরা গত জুমায় বলেছিলাম যে সাধারণতভাবে ঘুমানোর 4টা নিয়ম রয়েছে। কেউ উপর হয়ে শোয়, কেউ চিত হয়ে শোয়, কেউ বাম কাত হয়ে শোয়, কেউ ডান কাত হয়ে শোয়। বিজ্ঞান বলে তিনটার মধ্যে মানুষের জন্য ক্ষতি রয়েছে। বাম কাতে শুলে বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখে, ঘুম থেকে সাথে সাথে ডাক দেওয়ার সাথে সাথে সে উঠতে পারে না। আর বাম কাতে শুলে তার মাথাটা অনেক সময় পর্যন্ত এরকমভাবে নির্বুধের মতো থাকে, তেজহীন থাকে। আর ডান কাতে শুলে সাথে সাথে ডাক দেওয়ার সাথে সাথে সে উঠে পড়ে। 3 ঘন্টার ঘুম ডান কাতে 1 ঘন্টায় যথেষ্ট হয়ে যায়। আর ডান কাতে শুলে সাথে সাথেই আপনি ঘুমে থেকে ওঠার পরেই আপনার মস্তিষ্ক কাজ করতে থাকবে। আর যদি বাম কাতে শোন, কমপক্ষে আধা ঘন্টা পর্যন্ত এরকমভাবে আপনার মস্তিষ্কে কাজ করতে চাইবে না। সুতরাং আল্লাহ তাআলার হাবিব বলে গেছেন তোমরা ডান কাতে শোও। ডান কাতে আল্লাহ তাআলার হাবিব আজীবন শুয়েছেন, সারা জীবন ডান কাতে শয়ন করেছেন। সুতরাং এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে নিয়ম, এটার মধ্যেই রয়েছে সফলতা। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ রয়েছে। আল্লাহ তাআলা হাবিব বলেন তোমরা যখন খাবার খাবে চিবিয়ে চিবিয়ে খাবে, দাঁত দ্বারা খাবারটাকে ভালো করে পিষবে। কেননা একটার কাজ আরেকটা দিয়ে হয় না। দাঁতের কাজ হচ্ছে খাবারটাকে পিষানো, আর পাকস্থলীর কাজ হচ্ছে হজম করা। আল্লাহ তাআলার হাবিব বলেন তোমরা খাবার চিবিয়ে খাবে, পিষিয়ে খাবে। এতে করে তোমরা যেই পরিমাণ পেটে খাওয়ার দরকার সেই পরিমাণ খাওয়ার পরেই মস্তিষ্ক তোমাকে একটা মেসেজ দিবে যে আর খেও না। আর যদি আপনি চিবিয়ে না খান তাহলে মস্তিষ্কে আপনাকে মেসেজ দিবে না। তাহলে দেখা যাবে আপনার যেই পরিমাণ খাওয়ার দরকার সেই পরিমাণ থেকে আরো অনেক বেশি খেয়ে ফেলবেন। সুতরাং একটু দেরি হলেও আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ হচ্ছে খাবারকে পিষিয়ে খাও, চিবিয়ে চিবিয়ে খাও। সুতরাং খাবারকে চিবিয়ে খেলে আপনার দাঁতেরও ব্যায়াম হয়ে যাবে। এবং আল্লাহ তাআলার হাবিব দোনো মাড়ি দিয়ে খাবার খাইতেন, কতক্ষণ এদিক দিয়ে, কতক্ষণ ডান দিক দিয়ে, কতক্ষণ বাম দিক দিয়ে। সুতরাং 2 দিক দিয়ে খাইলে 2 দিক দাঁতের ব্যায়াম হয়ে যায়, দাঁতের কাজ হয়ে যায়, দাঁতেরও ব্যায়াম আছে। সুতরাং 2 দিক দিয়ে যখন আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী খাবেন আপনার দাঁতের ব্যায়াম হয়ে যাবে, দাঁতগুলো অকিছু হবে না। বৃদ্ধ পর্যন্ত আপনার দাঁত কার্যকারিতা করতে পারবে। সুতরাং দাঁতের কাজ হচ্ছে পিষানো, আর পাকস্থলীর কাজ হচ্ছে হজম করা। আর আপনি যদি দাঁত দিয়ে না চিবিয়ে সরাসরি পেটের মধ্যে খাবার দিয়ে দেন তাহলে পাকস্থলীর কাজ শুদ্ধ একটা হজম করা, পিষানো নয়। সুতরাং আপনি যখন আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী খাইলেন না, তখন পাকস্থলীর কাজ হচ্ছে শুধু হজম করা, তখন সে পিষানোর কাজটা আর করে না, তখন ওই খাবারটাকে সে চর্বিতে রূপান্তরিত করে দেয়। সম্পূর্ণটা খাবার চর্বি হয়ে যায়, তখনই আপনার মেয়াদ বুড়ি বেড়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহর মধ্যে রয়েছে মানুষের জন্য সফলতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউ
করো, আনুগত্য করো। আপনি কোদালের কাজ কুড়াল দিয়ে নিতে পারবেন না, কোদালের কাজ কোদাল করবে, কুড়ালের কাজ কুড়াল করবে। এরকম ভাবে সুইয়ের কাজ সাবাল দিয়ে নিতে পারবেন না, সাবালের কাজ সাবাল করবে, সুইয়ের কাজ সুয়ে করবে। ঠিক তদ্রূপ ভাবে দাঁতের কাজ হচ্ছে খাবারটাকে পিষিয়ে দেওয়া, আর পাকস্থলীর কাজ হচ্ছে হজম করা। সুতরাং আপনি যদি খাবারটাকে পিষিয়ে না দেন, তাহলে ওই খাবারটাকে এরকম ভাবে পাকস্থলী পিষাইতে পারে না। একটা কাজ হচ্ছে হজম করা, আর একটা কাজ হচ্ছে পিষানো। তখন খাবারটা সম্পূর্ণটা খাবার চর্বিতে রূপান্তরিত হয়ে যায়। তখনই বিভিন্ন ধরনের রোগ এই শরীরের মধ্যে বাসা বাঁধে। আল্লাহ তাআলার হাবিব বলেন, মেয়াদি বিমারি কা ঘর আয়। আল্লাহ তাআলার হাবিবের হাদিসটা উর্দুতে বলা হয়েছে। উর্দু পহলির মধ্যে অথবা দুসরির মধ্যে মেয়াদি বিমারি কা ঘর হয়। এই পাকস্থলীটা হচ্ছে সমস্ত রোগের একটা ঘর, আর তাকওয়া হচ্ছে সকল সফলতার মূল চাবিকাঠি। সুতরাং আপনি আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী যখন খাবেন, তাহলে বেশি খাবার হবে না, পরিমাণ মতো খেতে পারবেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমরা পেটটাকে তিনটা ভাগ করবে, এক ভাগ পানি, আর একবার খাবার, আর একবার খালি থাকবে। ওই খালিটার দিক দিয়ে তুমি আল্লাহ তাআলার মারিফাত অর্জন করতে পারবে, ইলমি দ্বীন শিক্ষা করতে পারবে। আর যদি গলা পর্যন্ত খাও, তাহলে তুমি সারাটা দিন অলসের মতো থাকবে। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের প্রত্যেকটা সুন্নাহর মধ্যে রয়েছে সফলতা। আল্লাহ তাআলার হাবিব বলেন, যখন তোমরা রাত্রে ঘুমাতে যাও, তখন মেসওয়াক করে ঘুমাবে। যদি মেসওয়াক করে ঘুমানো হয়, মেসওয়াক করে ঘুমানো হলে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহর উপর আমল হলো। আর আপনি যে রাত্রে খাবারটা খাইলেন, ওই খাবারটা আর দাঁতে আটকিয়ে থাকলো না। আর যদি মেসওয়াক করে না ঘুমান, তাহলে ওই দাঁতে খাবারটা আটকিয়ে থাকে, আটকিয়ে থেকে সারাটা দিন সারাটা রাত এটা কাজ করতে থাকে, আর ওই ব্যাকটেরিয়াগুলো পেটের মধ্যে যাইতে থাকে। তারপরে যদি আপনি মেসওয়াক করে না ঘুমান, দেখবেন ঘুম থেকে ওঠার পরে আপনার পেটটা একটু কেমন কেমন যেন ফেপে ফেপে থাকে। আর যদি মেসওয়াক করে ঘুমান, তাহলে দেখবেন আপনার পেট কোনো ফাঁপা থাকবে না। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের প্রত্যেকটা নিয়ম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি কোন রং পছন্দ করি। সেই রংটা আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে দুনিয়ার সকল মানুষদের কাছে বলে দিয়েছেন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সুতরাং মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ তাআলা কোন রং পছন্দ করেন, কোন তরিকা পছন্দ করেন, কোন নিয়ম পছন্দ করেন, সেটা আল্লাহ তাআলার হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। সুতরাং দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলেই বাধ্য হয়ে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহর দিকে ফিরে আসতেছে। তারা দেখতেছে যত মতবাদ আছে, যত নিয়ম আছে, সব নিয়মের মধ্যেই গন্ডগোল আছে, কিন্তু আল্লাহ তাআলার হাবিবের প্রত্যেকটা সুন্নাহর মধ্যেই রয়েছে মানুষের জন্য সফলতা। প্রত্যেকটা সুন্নাহর মধ্যেই রয়েছে মানুষের জন্য শারীরিক সুস্থ থাকার জন্য একমাত্র মহা ঔষধ। সুতরাং আপনি রাত্রি যখন ঘুমানোর যাওয়ার আগে মেসওয়াক করে ঘুমাবেন, তখন আপনার দাঁতে আর খাবারগুলো আটকে থাকবে না, আর আপনার দাঁতও নষ্ট হবে না। তাহলে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ হচ্ছে ঘুমানো যাওয়ার আগে রাত্রে খাবারের পরে মেসওয়াক করা।
বিজ্ঞান দেখলো যে এই মেসওয়াকের মধ্যেই মানুষের জন্য সফলতা রয়েছে। ঘুম থেকে ওঠানোর পরে না করলো সমস্যা নেই, কিন্তু ঘুমে যাওয়ার পূর্বে অবশ্যই মেসওয়াক করতে হবে। এমনিভাবে আল্লাহ তাআলার হাবিব বলেছেন যে তোমরা রৌদ্রের তাপের দ্বারা যেই পানিটা গরম হয়েছে সেই পানির মাধ্যমে তোমরা ওযু করবে না। সুতরাং ইউরোপ আমেরিকা তারা কি করে ওই রৌদ্রের তাপের পানি দ্বারা গোসল করে, তারা এটাকে বলে রুদ্রস্থান অর্থাৎ সূর্যের গোসল। তারা ওই পানি দ্বারা গোসল করে। আল্লাহ তাআলার হাবিব বলেছেন ওই পানি দ্বারা সূর্যের তাপের মাধ্যমে যেই পানিটা গরম হয় সেই পানি দ্বারা তোমরা ওযু করবে না, গোসল করবে না। তারা এক সময় মানুষদেরকে, মুসলমানদেরকে ক্রিটিসাইজ করতো, মুসলমানদেরকে মন্দ বলতো। তারা বলতো যে মুসলমান আধুনিকতা বোঝে না। কিন্তু বিজ্ঞানরা যখন পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে দেখা গেল ওই পানিটা দ্বারা গোসল করলে, এরকমভাবে হাত ধৌত করলে ওই চামড়ার মধ্যে চামড়ার মধ্যে বিভিন্ন ধরনের গোটা হয়। ওই চামড়াগুলোর মধ্যে এরকমভাবে বিভিন্ন ধরনের খারাপি দেখা যায়। স্কিন ক্যান্সার হয়, চামড়ার মধ্যে ক্যান্সার হয়। তারা যখন দেখলো যে আল্লাহ তাআলার হাবিব যেহেতু বলেছে এটার মধ্যে হয়তো কোনো রহস্য থাকতে পারে, তারা পরীক্ষা করে দেখলো যে ওই পানিটা দ্বারা যদি হাত ধোয়া হয়, গোসল করা হয়, তাহলে ওই পানিটার কারণে যে রৌদ্রের যে একটা তাপ আছে, ওয়ালটা নাম, ওই তেজস্ক্রিয়াটা পানির মধ্যে পড়লে ওই পানিটা সাধারণ থাকে না। কিন্তু গরম পানি, যেটা আগুন দ্বারা গরম করা হয়, সেটা দ্বারা ওযু করলে কোনো ক্ষতি নাই, সেটাকে আল্লাহ তাআলার হাবিব নিষেধ করেন নাই। সুতরাং তারা গরম পানিটাকে পরীক্ষা করলো আর সূর্যের তাপের পানিটাকেও পরীক্ষা করলো। দেখা গেল ওই পানিটার মধ্যে ক্ষতি রয়েছে। এরকমভাবে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হয়, চামড়ার মধ্যে ক্যান্সার হয়। সুতরাং বাংলাদেশের মানুষ তো অ্যাভেলেবেল এরকমভাবে ডাক্তার পাবে না চামড়ার ক্যান্সার দূর করার জন্য, কিন্তু তাদের অ্যাভেলেবেল ডাক্তার আছে, তারা এরকমভাবে ক্যান্সারের পরীক্ষা করতে পারবে, চিকিৎসা করতে পারবে। সুতরাং তারা এইটা দেখার পরে এক ধরনের ছাতা বাহির করলো, যে ওই ছাতাটা ওই এরকমভাবে রৌদ্রের তাপটাকে সেকে রেখে দেয়। রাখার পরে যদি ওই পানিটা দ্বারা গোসল করলে তাহলে আর ক্যান্সার হয় না। কিন্তু তারা দেখতে পাইল যে আল্লাহ তাআলার হাবিব যেটা বলে গেছেন 18,000 বছর আগে, 150 বছর আগে যেটা আল্লাহ তাআলার হাবিব বলে গেছেন এটাই সত্য, যেটার মধ্যে ক্ষতি রয়েছে। এই জন্য আল্লাহ তাআলার হাবিব ওই পানি দ্বারা ওযু করতে নিষেধ করেছেন। সুতরাং এই জন্য তারাও ওইটা থেকে ফিরে এসেছে। সুতরাং আল্লাহ তাআলার হাবিব প্রত্যেকটা কাজের মধ্যে মানুষের জন্য সফলতা রয়েছে। আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ রয়েছে। আল্লাহ তাআলার হাবিব বলেন প্রত্যেকটা ওযু যখন তোমরা করো, প্রত্যেকটা অঙ্গকে 3 বার করে ধৌত করো। তাহলে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ হচ্ছে প্রত্যেকটা অঙ্গ 3 বার ধৌত করা। বিজ্ঞান পরীক্ষা করে দেখলো যে ফজর থেকে জোহর পর্যন্ত যখন বাহিরে কাজ করে বিভিন্ন ধরনের এরকমভাবে মারাত্মক দূষণীয় জিনিসগুলো হাতের মধ্যে লাগে, পায়ের মধ্যে লাগে, মুখের মধ্যে লাগে, বিভিন্ন এরকমভাবে দূষণীয় জিনিসগুলো মুখের মধ্যে লাগে, নাকের ভিতরে যায়। সুতরাং এটা যখন সারাটা দিন সে বাইরে হাঁটলো, কাজ করলো, বিভিন্ন জিনিসগুলো তার হাতের মধ্যে ঢুকেছে, পায়ের মধ্যে ঢুকেছে, মুখের মধ্যে, নাকের মধ্যে। এটা যখন আল্লাহ তাআলার হাবিব নিয়ম বলে দিল তোমরা জোহরের নামাজ পড়ো, পড়ার আগে ওযু করো, 1 বার ধুইলে এরকম ভাবে চলে যায়, আরো কিছু থাকে 2 বার ধুইলে চলে যায়, আরো কিছু থাকে 3 বার ধোয়ার পরে সবগুলো চলে যায়, আর কোনো ধরনের দূষণীয় জিনিস থাকে না। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহর মধ্যে রয়েছে সফলতা, ওইটাই নিয়ম। 2 2 4 হওয়াটা যেমন নিয়ম, ঠিক তদ্রূপ ভাবে প্রত্যেকটা কাজের
আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী করা, এটাই হচ্ছে সফলতা, এটাই হচ্ছে নিয়ম। সুতরাং সকাল থেকে জোহর পর্যন্ত মানুষ বাইরে বাইরে হাঁটলো, কাজ করলো, যখন ওযু করলো তখন তার সমস্ত দূষণীয় জিনিসগুলো তার অঙ্গ থেকে ঝরে যায়। এই জন্য তো দেখেন না, যখন করোনা হলো তখন তাদের প্রত্যেকের এটাই নিয়ম ছিল যে তোমরা যত বেশি পারো হাত দাও আর মুখ ধৌত করো। সুতরাং তোমরা হাত ধৌত করো, পাও ধৌত করো, মুখ ধৌত করো। ভাইরাসের কারণে তোমরা পরীক্ষা করে দেখলা যে হাত পাও মুখ ধৌত করলে দূষণীয় জিনিসগুলো চলে যায়। আল্লাহ তাআলা তো সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা তো বিধানদাতা, আল্লাহ তাআলা তো জানেন আমার বান্দারা কাজকর্ম করবে। কাজকর্ম করার পরে যখন সে হাত মুখ ধৌত করবে, সকল দূষণীয় জিনিসগুলা তার থেকে বিদরিত হয়ে যাবে, আমার বান্দা বান্দিরা সুস্থ থাকবে। সুতরাং আল্লাহ তাআলা ফজরের সময় নামাজের সংক্ষিপ্ত সময় দিলেন, 2 রাকাত করে 4 রাকাত মাত্র নামাজ দিলেন, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। সারা রাত কোনো ধরনের পরিশ্রম করে নাই, কাজ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা মাত্র 2 রাকাত দিলেন, একটা ব্যায়াম হয়ে গেল। 2 রাকাত পড়লেন, শরীরে একটা ব্যায়াম হলো, আরো 2 রাকাত পড়লেন, ব্যায়ামটা পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেল। একজন মুসলমান যখন ইউরোপ আমেরিকা গিয়ে নামাজ শুরু করলো, আরেকজন বিজ্ঞানী সে একটা বই লিখেছে 5 বার এরকম ভাবে একই কায়দায় একই নিয়মে যদি ব্যায়াম করে তাহলে মানুষটা সুস্থ থাকে। যখন মুসলমানটা তার ঘরের মধ্যে প্রবেশ করলো, গিয়ে নামাজ শুরু করলো, নামাজ শেষ করার পরে ওই বিজ্ঞানী বলতেছে, ও মুসলমান, তুমি এটা কিসের ব্যায়াম করলে? তুমি কি আমার বই থেকে দেখেছো নাকি? আমার বইয়ে তো এভাবে লেখা আছে যে এভাবে এভাবে যদি ব্যায়াম করা হয়, এভাবে সোজা করে যদি কপাল এরকম ভাবে সাজদা করা হয় তাহলে একটা ব্যায়াম হয়, আবার যদি রুকুতে যাওয়া হয় আর একটা ব্যায়াম হয়, আবার যদি দাঁড়িয়ে থাকা হয় আর একটা ব্যায়াম হয়, আবার যদি পাগুলো এভাবে রাখা হয় তাহলে একটা ব্যায়াম হয়। এটা তো আমার বইয়ের মধ্যে লিখেছি, তুমি কি আমার বইয়ের মধ্যে দেখেছো নাকি? আমার বই দেখে দেখে কি তুমি এইভাবে ব্যায়ামটা করলে নাকি? তখন সেই মুসলমান বলতেছে, না না, আমি তো তোমার বইয়ের নামও শুনি নাই, তোমার বই পড়ি নাই। এটা হচ্ছে আমাদের বিধান, এটা হচ্ছে আমাদের নামাজ, আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তখন সেই বিজ্ঞানী বলে, যেই জাতি এভাবে 5 বার ব্যায়াম করবে সেই জাতি কোনোদিন অসুস্থ হতে পারে না। সুতরাং সারা রাত ঘুমিয়েছে, কোনো পরিশ্রম করে নাই। এই জন্য আল্লাহ তাআলা 2 রাকাত করে, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত ব্যায়ামটা শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য পরিপূর্ণ হয়ে গেল। ফজরের পর থেকে জোহর পর্যন্ত অনেক পরিশ্রম করেছে, অনেক পরিশ্রম করেছে। পরিশ্রম করার পরে, সুতরাং পরিশ্রম করার পরে আবার যখন সে খাবার খেলো, জোহরের আগে যদি খাবার খেয়ে থাকে তাহলে এটা হজমেরও বিষয় আছে। সুতরাং এই জন্য আল্লাহ তাআলা এরকম ভাবে জোহরের নামাজকে বেশি বাড়িয়ে দিলেন। 4 রাকাত সুন্নত দিলেন, 2 রাকাত পর এরকম 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ দিলেন, 2 রাকাত সুন্নত করে দিলেন। তাহলে এরকম ভাবে তার ব্যায়ামটা কমপ্লিট হয়ে গেল। সুতরাং আপনি যদি 2 রাকাত পড়ে এরকম ভাবে চলে যান তাহলে আপনার আল্লাহ তাআলার হাবিব এবং আল্লাহ তাআলা যেই ব্যায়ামটা কমপ্লিট ব্যায়াম দিলেন সেটা পরিপূর্ণ হলো না, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন, সুস্থ থাকতে পারবেন না। আল্লাহ তাআলা হাবিব বলেন, মান তারাকা সুন্নতি লাম ইয়ানাল শাফাআতি, যে আমার সুন্নতকে ছেড়ে দেয় সে আমার শাফায়াত কখনো পাবে না। মান তারাকা সুন্নতি লাম ইয়ানাল শাফাআতি, যে আমার সুন্নতকে ছেড়ে দিবে সে কখনো আমার শাফায়াত পাবে না। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ সম্পর্কে আলোচনা চলতেছে, আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসা সম্পর্কে আলোচনা চলতেছে। আর আমরা মাত্র 2 রাকাত জুমার নামাজ, 2 রাকাত ফরজ পড়ে মুনাজাত নাই, সুন্নত নামাজও নাই, আমরা সকলেই চলে যাচ্ছি।
আলোচনা চলতেছে আল্লাহ তাআলা হাবিবের সুন্নাহর উপর, আর এই আলোচনা চলা অবস্থায় আমরা সুন্নতকে ছেড়ে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ তাআলার হাবিবের প্রতি আমাদের কেমন দুশ্মনীয়তা! আল্লাহ তাআলার হাবিব আমাদের জন্য বোঝা দেন নাই, আল্লাহ তাআলার হাবিব আমাদের জন্য এরকমভাবে আমাদের জন্য উপকারী জিনিসগুলাই দিয়ে গেছেন, কিন্তু আমরা সুন্নতকে ছেড়ে সকলেই চলে যাচ্ছি। জুমার দিনকে রাখাই হয়েছে জুমার নামাজের জন্য। এরকমভাবে এরশাদ সরকার এই জুমার দিনকে ছুটি নির্ধারণ করেছে, জুমার নামাজটা যেন প্রত্যেকেই সঠিকভাবে পড়তে পারে, ক্লান্তহীনভাবে যেন পড়তে পারে, তার যেন কষ্ট না হয়, সে যেন সারা সপ্তাহ কাজ করার পরে একদিন অবসরতা গ্রহণ করতে পারে, আর জুমার নামাজটা যেন সঠিকভাবে পড়তে পারে। আজকে আমরা জুমার দিনে বিভিন্ন ধরনের দাওয়াত অনুষ্ঠান রেখে দিয়ে জুমার গুরুত্বকে আমরা ধ্বংস করে দিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা এই জুমার দিনটাকে গরিবের জন্য হজের দিন বানিয়েছেন। এই জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জন্য এই জুমার দিনের এত দাম, এত দাম। এই জুমার দিনকে দাওয়াত আর অনুষ্ঠানের জন্য আল্লাহ তাআলা এত দাম করেন নাই। তারপরেও যেন আপনাদের দাওয়াতের ব্যাঘাত না ঘটে, আপনাদের খাওয়ার যেন ব্যাঘাত না ঘটে, এই জন্য আমরা কিন্তু নির্দিষ্ট টাইমে ছেড়ে দিই। অন্যান্য মসজিদে 12:45 এরকমভাবে জুমার জন্য বয়ানের জন্য ওঠা হয়, তো 12:45 উঠলে 1:15 পর্যন্ত আধা ঘন্টায় বয়ান কমপ্লিট করা যায় না। এই জন্য অধিকাংশ মসজিদে বয়ানে 20-25 চলে যায়। তো আপনাদের যেন কষ্ট না হয়, এই জন্য আমরা 12:20, 12:15, 12:25 বসে পড়ি, যাতে বয়ানটা 15-র মধ্যে কমপ্লিট হয়ে যায়। আপনাদের দাওয়াতের অনুষ্ঠানের জন্য ব্যাঘাত না ঘটে। তারপরেও যদি আপনারা সুন্নত না পড়ে চলে যান, তাহলে মনের মধ্যে কেমন ব্যথা আর কষ্ট লাগবে। সুতরাং মুসলমান ভাইয়েরা, সুন্নত না পড়ে কেউ যাব না। আল্লাহ তাআলার হাবিব বলেন, মান তারাকা সুন্নতি লাম ইয়ানাল শাফাআতি, যে আমার সুন্নতকে ছেড়ে দিবে সে কোশ্চিন কালো আমার শাফায়াত পাবে না। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের শাফায়াত ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। সুতরাং জোহরের নামাজ একটা পরিপূর্ণ কমপ্লিট ব্যায়াম। সুতরাং যেভাবে আল্লাহ তাআলার হাবিব দাঁড়িয়েছেন সেভাবেই দাঁড়াতে হবে, যেভাবে রুকু করেছেন সেভাবেই রুকু করতে হবে, যেভাবে সাজদা করতে বলেছেন সেভাবেই সাজদা করতে হবে। সুতরাং আমেরিকার মধ্যে তারা এরকমভাবে দেখেছেন যে একবারে যদি বেশি করে ব্যায়াম করে তাহলে এটার মধ্যে ক্ষতি, লাভ নেই। এই জন্য তারা 2-3 ঘন্টা পর পরই সামান্য কিছু ব্যায়াম করে। সুতরাং ওই 2-3 ঘন্টা পর পরেই আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মাধ্যমে ব্যায়ামের ব্যবস্থা করে দিয়েছেন। তারা কি করে এরকমভাবে রক্তটা এরকমভাবে চলাচল করতে গিয়ে এক পর্যায়ে মাথার মধ্যে যায় না। এই জন্য তারা দেখতেছে যে মাথার মধ্যে রক্তটা না গেলে মাথা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার এরকমভাবে সম্ভাবনা আছে। এই জন্য তারা ব্যায়াম করতে গিয়ে অনেক সময় মাথাকে নিচের দিক দিয়ে, পাকে উপর দিক দিয়ে দাঁড়িয়ে থাকে এরকমভাবে। তাহলে রক্ত মাথার দিকে যায়, সম্পূর্ণ শরীরের মধ্যে রক্ত চলাচল করে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের রক্ত চলাচলের জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। মাথা ও নিচের দিক দিয়ে উপরের দিক দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি রুকু করো, তাহলেই তোমার রুকু করলেই রক্তটা মাথার মধ্যে চলে যাবে, চলাচল সঠিক থাকবে। সুতরাং যে ব্যক্তি রুকুর মধ্যে সময় বেশি দিবে, সাজদার মধ্যে সময় বেশি দিবে, তার সুনো পাউডারের কাম লাগবে না, তার চেহারা সুন্দর থাকবে। সুনো পাউডার ছাড়াই তার চেহারা এরকমভাবে লাবণ্যময় থাকবে। সুতরাং এই জন্য রুকুর মধ্যে সময় বেশি দিতে হবে, সাজদার মধ্যে সময় বেশি দিলে সুনো পাউডারের আলতার প্রয়োজন লাগবে না। এই জন্যই তো আল্লাহ তাআলার হাবিব এক সাজদায় রাত্র কাটিয়ে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাবিব এমন সাজদা দিতেন
মনে হয় যেন আল্লাহ তাআলার হাবিব, আমি মনে করতাম মনে হয় আল্লাহ তাআলার হাবিব ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, উসজুদু ওয়াকতারিব, তুমি যদি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাও তাহলে বেশি বেশি সাজদা করো, সাজদার মধ্যে সময় লাগাও। সুতরাং আসরের পরে, আসরের আগে বা এরকম ভাবে আসরের সময়, জোহরের পর থেকে আসর পর্যন্ত মানুষ কষ্ট কম করে। এই জন্য আল্লাহ তাআলা 4 রাকাতের ফরজের ব্যবস্থা রাখলেন। 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে জায়েদা, এটা না পড়লেও কোনো সমস্যা নেই। তারপরে মাগরিবের আগে মানুষ কম এরকম ভাবে হালকা নাস্তা করে, এই জন্য আবার মাগরিবের নামাজও 3 রাকাত করে দিলেন, যাতে করে তার খাবারটা হজম হয়ে যায়। আবার এরকম ভাবে ফজরের পরে, ফজরের আগে ওযু করলেন, তার সম্পূর্ণটা শরীরের সকল ক্লান্তি দূর হয়ে গেল, তার চেহারার ধুলাবালি দূর হয়ে গেল, এরকম ভাবে মলিমলিন্য দূর হয়ে গেল। আবার জোহরের পর্যন্ত সে কাজ করলো, আবার ওযুর ব্যবস্থা রাখলেন, তার হাত পা থেকে সকল ধুলিবালি দূর হয়ে গেল, দূষণীয় জিনিস দূর হয়ে গেল। আবার কাজ করলেন, আসরের সময় ওযুর ব্যবস্থা রাখলেন, ওযু করলেন, তার সকল দূষণীয় জিনিসগুলো দূর হয়ে গেল। আবার মাগরিবের ওযু করলেন, এরকম ভাবে তার ধুলাবালিগুলো দূর হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমরা এশার আগেই খেয়ে নাও। তাহলে খেয়ে নিলে কি হবে? এশার নামাজ পড়তে পড়তে তাহলে তোমার খাবারগুলো হজম হয়ে যাবে। আর যদি এশারের আগে না খাওয়া হয় তাহলেও তুমি এশার পরে খেলেও এরকম ভাবে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, খাওয়ার পরে তুমি 40টা কদম দাও। 40 কদম দিলে আমার সুন্নত আদায় হবে, তোমার খাবারের হজম হওয়াটারও একটা ব্যবস্থা হয়ে যাবে। সুতরাং আপনি যদি খাবারের সাথে সাথেই ঘুমিয়ে পড়েন, ব্যায়াম না করলেন, 40 কদম না দিলেন, তাহলে সম্পূর্ণটা রাত্র খাবারটা হজম হলো না। এটা খাবারটা এরকম ভাবে হজম না হওয়ার কারণে পেটটা আপনার ফেপে থাকবে। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের প্রত্যেকটা সুন্নাহর মধ্যে বিজ্ঞান দেখেছে উপকারিতা আর উপকারিতা। এই জন্যই তারা আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহগুলো সঠিকভাবে আদায় করতেছে, দেখতেছে যে ওই সুন্নাহর মধ্যে উপকারিতা রয়েছে। যদিও তারা সুন্নাহ মনে না করিয়া ইবাদতের উদ্দেশ্য নয়, সওয়াবের উদ্দেশ্য নয়, তারপরেও তারা সুন্নতগুলো পালন করতেছে। কিন্তু আমরা মুসলমান, ইহুদি খ্রিস্টানরা, বৌদ্ধরা আমাদেরকে যা দেখায় তাই আমরা পালন করতেছি। তারা যেটা বিতর্কতভাবে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী চলে, আর আমাদেরকে দেখায় সুন্নাহর বিপরীত, যে তোমরা এভাবে চলো, এটাই আধুনিকতা। সুতরাং আমরা তাদের এরকমভাবে বাহ্যিক জিনিসটা দেখে আমরা সকলেই তারা বাহ্যিক জিনিসটাকে লাফিয়ে ধরি, আঁকড়িয়ে ধরি। সুতরাং সেটার মধ্যে সফলতা নেই। আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমরা যখন যে কোনো খাবার খেবে হাত ধৌত করে খাবার খাবে। হাত ধৌত করে খাবার খেলে হাতের মধ্যে এরকমভাবে দূষণীয় জিনিস লাগতে পারে, হাতের মধ্যে ময়লা লাগতে পারে। যে কোনো জিনিস খাবেন যখন হাত ধৌত করে খাবেন, তখন আপনার হাতের ময়লা মালি দূষণীয় জিনিস দূর হয়ে যাবে। এক ব্যক্তি এরকমভাবে ট্রাক চালাচ্ছেন, ট্রাক চালিয়ে একটা হোটেল যখন পাইলেন, হোটেল দেখে সে ট্রাক এরকমভাবে থামিয়ে তার চাক্কার মধ্যে হাত দিলেন, দেখলেন চাক্কার মধ্যে হাওয়া আছে কিনা। হাত দিয়ে সে হোটেলে আসলেন, খাবার খেলেন, হাত ধৌত করলেন না। সকলে হোটেলে খাবার খায়, চলে যাচ্ছে, কেউ এরকমভাবে অসুস্থ হয় না। সেই ব্যক্তিটা আল্লাহ এরকমভাবে আসলো, হোটেলে আসলো, খাবার খেলো, হাত ধৌত করলো না। খাবারের পরপরই সেই ব্যক্তিটা মারা গেল। খাবারের পরপরই সেই ব্যক্তিটা মারা গেল। এখন পরীক্ষা করার জন্য হসপিটালে নেওয়া গেল, কিরে খাবার খাইলো হসপিটাল। এরকমভাবে হোটেলের খাবার তো অনেকেই খাইলো, কেউ তো মরে নাই, সে মরলো কেন? যখন পরীক্ষা করা হলো দেখা গেল সে খাবার খাওয়ার আগে যে
ওই চাক্কার মধ্যে হাত দিয়েছে, টাকের চাক্কার মধ্যে, ওই চাক্কাটার মধ্যে একটা সাপ পিষ্ট হয়ে মারা গেছে কিছুক্ষণ আগে, আর সে ওই চাক্কাটার মধ্যে হাত দিয়েছে। ওই চাক্কার মধ্যে যখন হাত দিয়েছে ওই বিষটা তার হাতে লেগেছিল, ওই বিষের সাথে সে যখন খাবার খাইলো সাথে সাথে সে মারা গেল। আর আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী যদি সে হাত ধুইতো তাহলে তার ওই বিষটা দূরীভূত হয়ে যাইতো, সে আর মারা যাইতো না। এমনিভাবে আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমরা যখন ঘুমাইতে যাইবা বিছনা ঝেড়ে নিবা। বিছনা ঝেড়ে নেওয়া সুন্নত। কাপড় পরবা, কাপড়টাকে ঝেড়ে নিবা, কারণ তুমি তো জানো না ওই কাপড়টার মধ্যে এরকমভাবে বিষাক্ত জিনিস থাকতে পারে। ওই কাপড়টা যখন তুমি এরকমভাবে পরবা, যারা দিবা না, তখন বিষাক্ত জিনিসটা তোমার জামার মধ্যে থাকবে, আর বিষাক্ত জিনিসটা তোমাকে কামড়াবে, তুমি আহত হবে, তুমি মৃত্যুর দরজায় পৌঁছে যাবে। আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমরা যখন পানি পান করবে তখন পানিটাকে দেখে নিবে, আর পানি যখন এরকমভাবে উপর থেকে খাবা না, এরকমভাবে চুষে চুষে খাবা। এরকমভাবে একবার বিসমিল্লাহ বলবা, এক ডুব খাবে, দ্বিতীয়বার বিসমিল্লাহ বলবা, দ্বিতীয় ডুব খাবা, তৃতীয়বার এক বিসমিল্লাহ বলবা, তৃতীয় ডুব খাবা, তৃতীয়বার যতটুকু লাগে তুমি ততটুকু খাও, কোনো সমস্যা নেই। সুতরাং এরকমভাবে উপর থেকে খাওয়া হলে তাহলে এরকমভাবে গলার মধ্যে বান পড়ার সময় এরকমভাবে আশঙ্কা আছে। আর আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী যদি আপনি খান কখনো গলার মধ্যে বান পড়বে না। সুতরাং তাবলীগের মধ্যে বয়ান হচ্ছে যে তোমরা যখন পানি খাবে পানি দেখে পান করবে। তখন একজন ইহুদি শুনতেছিল, ওই ইহুদি যখন ইহুদির বাচ্চা শুনতেছিল, সেই ব্যক্তিটা ঘরের মধ্যে গেল, যখন পানি খাবে আগে তো চাইয়া খাইতো না, বলছিল চেয়ে খেলে এরকমভাবে আল্লাহ নবীর সুন্নত। তখন সে যখন পানি নিছে আর চাইলো খাবে, এমন সময় চাওয়ার সময় দেখছে যে একটা বিষাক্ত বিচ্ছু ওই পানিটার মধ্যে পড়ে আছে। সুতরাং সে যদি ওই পানিটা চেয়ে না খাইতো তাহলে বিষাক্ত জিনিস খেলে সাথে সাথে সে মারা যাইতো। সুতরাং আল্লাহ তাআলার হাবিবের প্রত্যেকটা সুন্নাহর মধ্যে রয়েছে মানুষের জন্য সফলতা, সাকসেসফুলতা, কৃতকার্য। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, প্রত্যেকটা কাজ আমরা উলামায়ে কেরাম থেকে জেনে জেনে এরকমভাবে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার আজকে 2 জুমা ধরে আপনাদের কাছে আপনাদের মসজিদের জন্য আল্লাহ তাআলার ঘরের ছাদের কাজের জন্য সিমেন্ট এরকমভাবে প্রার্থনা করতেছি, দরখাস্ত করতেছি। অনেকেই দিচ্ছেন, দিতেছেন, তারপরে অনেকের আশা, যেহেতু অনেকেই অনেক বিপদে মুসিবতে আছে, সুতরাং এই জন্য অনেকেই দিতে পারতেছে না। আমরা 10 বস্তা করে চেয়েছিলাম, সকল 10 বস্তা 5 বস্তা বাদ দিয়ে আমরা এই জুমায় প্রত্যেকের কাছেই চাই যাতে করে প্রত্যেকেই দিতে পারেন। 1 বস্তা করে প্রত্যেকেই দেওয়ার সক্ষমতা রয়েছেন, এই জন্য আমরা প্রত্যেকেই যেন দিতে পারেন। এই জন্য আমরা ওস্তাগার থেকে বলে আরও 1 সপ্তাহ টাইম নিয়ে সামনের শনিবারের পরের শনিবারে আমাদের ছাদের কাজের ডালাই হবে। এই জন্য প্রত্যেকেই যেন আল্লাহ তাআলার এত বড় ঘরের ছাদের কাজে অংশীদার থাকতে পারেন, শরীক থাকতে পারেন, এই জন্য আমরা এই ব্যবস্থা করেছি। এখন আছেন কি আল্লাহ তাআলার বান্দা যে আমি 1 বস্তা দেব আল্লাহ তাআলার এই ঘরের ছাদের জন্য, মাত্র 1 বস্তা, এটা সকলেই দেওয়া সক্ষমতা রাখেন। কে আছেন? 300 বস্তার মধ্যে আলহামদুলিল্লাহ 100-র উপরে উঠেই গেছে, প্রায় 150-র কাছাকাছি হয়ে গেছে আপনাদের দান। এই জন্য কে আছেন আল্লাহ তাআলার বান্দা মাত্র 1 বস্তা করে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ আমাদের সাইফুল ভাই, আল্লাহ সাইফুল বিন আল্লাহ ফটিক মিয়ার ছেলে সাইফুল ভাই দোকানদার, আল্লাহ ব্যবসায়ী, 2 বস্তা সিমেন্ট নাম লেখাইলো। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক এই দানের খবর শোনার মদিনায় পৌঁছিয়ে দাও, আমিন। তারপরে কে আছেন? প্রত্যেকেই আপনাদের মাশাআল্লাহ, মারহাবা। আলী হোসেন বাঙ্গুরের ঘাট, আল্লাহ তোমার এক বান্দা আলী হোসেন ভাই 1 বস্তা লেখালো, আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পরিবারের মধ্যে শান্তির আবহ তৈরি করে দাও।
খোদা আমার রব্ব করিম তোমার বান্দাকে সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা আলম ভাই আল্লাহ পাক তোমার ঘরের ছাদের কাজের জন্য এক বস্তা সিমেন্ট লাগালো। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকে এরকমভাবে তা আপনাদের ঠিকানাটা পরিপূর্ণ দিলে আমাদের জন্য সহজ হয়। মসজিদের শুরু থেকে এই পর্যন্ত 2 বছর হয়ে গেছে। অনেকের দান আছে 500, 1000, কারো সিমেন্ট, কারো বালু লেখা আছে। আমরা না চিনার কারণে আপনাদের কাছে যাইতে পারি না। শুধু নাম দেওয়ার কারণে আপনাদের কাছে এরকমভাবে একটা নাম দেখা যায় 4 জন আছে কাশেম কাশেম, তো আমরা কার কাছে যাব? এই জন্য পরিপূর্ণ ঠিকানাটা দিলে আমাদের জন্য সহজ হয়। তারপরে কোন বান্দা আছেন আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা তোমার ঘরের ছাদের কাজের জন্য তোমার বান্দারা সকলেই আকাঙ্ক্ষিত আশান্বিত, যে ঘরের জন্য 1 বস্তা সিমেন্ট দিবে, 5 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ তোমার বান্দাদের মনকে প্রস্তুত করে দাও, তৈরি করে দাও। তারপরে কে আছেন? এই ছাদের কাজ প্রত্যেক দিন হবে না। আপনি ছাদের ঢালাইয়ের পরে এরকমভাবে সিমেন্ট দিলেও ছাদের ঢালাইয়ের কাজে আর লাগবে না। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তোমার বান্দা শুভ, আল্লাহ তার মার জন্য 500 টাকা দান করলো। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তার মাকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও, আমিন। তারপরে আল্লাহর কোন বান্দা আছেন মাত্র 1 বস্তা দান করবেন? আল্লাহ তাআলার ঘরের জন্য কে আছেন? সুতরাং আল্লাহ তাআলা আপনাদের সকলকেই আল্লাহ তাআলার ঘরে দান করে শরীক থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছেন 4 রাকাত কাবলাল জুমা পড়েন। كثيرا